শ্রী শ্রী কৈবল্যনাথায় নমঃ। আজ আমি আবার এসে পড়েছি ভক্তরা। তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালোই আছো, খুব ভালোই থাকো, এটাই আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি। আজ আমি তোমাদের কিছু বেদবাণী পাঠ করে শোনাব। আমি আবার এখন তোমাদের কিছু নীতি গল্পও শোনাচ্ছি, তোমরা শুনে দেখো, ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিও, লাইক দিয়ে আমার সঙ্গে থেকো এবং ভালো কিছু যদি বলার থাকে তা কমেন্ট করে জানিও। প্রথমেই বলি পাঠের শুরুতে শ্রী গুরুদেবের রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই এবং আমার পিতামাতার চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আজ আমি এই বেদবাণী পাঠটি শুরু করছি। ধর্ম সত্যবত্যই ধর্ম, ইহাই নিরাংশ পদ দিয়া থাকে। ধ্যান জ্ঞান বিহীন হইলেও উত্তম গতি লাভ হয়। চিন্তা করিয়া নিজের সতী ধর্মকে নাশ করিয়া কোনোই ফল নাই। যাহা হইবার তাহার বাধক কিছুই নাই। সর্বদা ভগবানের নিকট থাকাই ধর্ম। এক ব্রহ্মই যজ্ঞ বেদ ব্রাহ্মণ রূপে বিদ্যমান আছেন, তাহাকে দেখিতে কেহই কোনো পথ অবলম্বন করে না, একে ধর্ম বলিয়া জানিবে। সর্বদা ধর্মধারণের চেষ্টা করাই উচিত। ধর্ম সত্য, জগতে একমাত্র ধর্মই সত্য। অসার আত্মীয়তা পথের পরিচয় মাত্র জানিবে। সর্বদা ধীর হইতে হয়, ধীরের অভ্যাসে সংসার ত্রাণ পায়। ধীর সমীর, ধীর সমীরে যমুনা তীরে বসতি শতদ বনমালী। ধীরভাবে নাম পুনঃ পুনঃ উচ্চারণ করিতে করিতে ক্রমশ বায়ুর স্থিরবর্তী উপস্থিত হয়, তৎপর প্রকাশ পায়, পরে জিতেন্দ্রিয় হয়। ইন্দ্রিয়গণ যেদিকে মনকে কর্ষণ করে সেই দিক হইতে অন্তরালে থাকিবার সতত চেষ্টা করিয়া পুনঃ পুনঃ মনকে ধীর সমীরে রাখার চেষ্টা করিতে হয়। যতই মন চঞ্চল হোক না কেন, ততই মনকে ধীর স্থানে রাখিবার চেষ্টা করাই প্রয়োজন। যে সকল বিষয়ে ইন্দ্রিয়গণ প্রলুব্ধ হয়, তাহাতে যতই মন আকৃষ্ট হোক না কেন, ততই আস্তে আস্তে ধীরের যোগে বশ রাখিবার চেষ্টা করিতে হয়। নির্জন স্থানে বসিয়া ওই যোগ না করিলে কার্যসিদ্ধি হয় না, আর বেশি বাজে আলাপ ব্যবহার করিলেও বাধক অনেক উৎপন্ন হইয়া থাকে। যে পর্যন্ত নিদ্রা আকৃষ্ট না হয় সেই পর্যন্ত ওই ধীর সমীরে থাকিতে পুনঃ পুনঃ চেষ্টা করিবেন। কূটস্থ চৈতন্যের আবির্ভাবে নিত্যানন্দের যোগ হয়। ধীর সমীরে যাওয়ার ব্যবস্থাটুকুকে অদ্বৈত ভাব বলিয়া থাকে। এখানে প্রতিষ্ঠা রুচি জন্মিলে যে ভাব হয় তাহাকে গদাধর বলে। সতত এই স্থানে আবেগ বৃত্তি বন্ধন শক্তিকে শ্রীবাস বলে। এই স্থান ছাড়িয়া অন্য কোনো স্থানে মনের গতি এবং কোনো কামনা বাসনা না আসে তাহাকে যোগস্থ বলে। এই পরিচর্যার প্রতি যে পিপাসা এবং পাওয়ার জন্য যে ব্যগ্রতা অধিক হয় তাহাকে বৈষ্ণব বলে। সতত ইহারাই পরিচর্যাকারী চিত্তকে ভক্ত বলে জানিবেন। ধৈর্য, ধৈর্য হইতেই সকল অভাব নাশ হয়। স্রষ্টা যে ব্যবস্থা করিয়া দিয়াছেন তিনি তাহারই কুলন করিয়া লইবেন। মনের স্বভাবই চঞ্চল, যে যে বিষয়ে মন যায় সেই সেই বিষয় হইতে মনকে বলপূর্বক ফিরাইয়া আনিয়া প্রাণের নিকট কিছুকাল রাখিতে রাখিতে মনস্থির হইয়া শান্তিরূপ ধারণ করে। ধৈর্যই সহায় সম্পদ জানিতে হয়। সংসারের বন্ধনে মুক্তির জন্য একমাত্র ধৈর্য ধরাই পরম তীর্থ। আজ এ পর্যন্তই ভক্তরা, আমি আবার পরে পাঠে আসব। সেদিন তোমাদের নীতিগল্পও শোনাতে পারি বা বেদবাণীও শোনাতে পারি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু, জয় রাম, জয় জগন্নাথ প্রভুর জয়।